নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। রাজনীতি এক অপূর্ব জাদু, এক শিল্পকলা। এর বহিরঙ্গ একরকম, অন্তরে তখন কি চলছে দেবানা জানন্তেই কুত মনুষ্য। ধরুন নীতিশ কুমার, কদিন আগেও ভেবেছিলেন এরকম ভোল পাল্টাবেন? আপনি তো ছেড়েই দিন, ধুরন্ধর বলে চিহ্নিত কমিউনিস্ট পার্টির নেতারাও কি বুঝেছিলেন নীতিশ শিবির বদলাতে চলেছেন? না, বোঝেননি বলেই ওনাকে ধর্মনিরপেক্ষতা নিয়ে ভাষণ দিতে ডেকেছিলেন। চরণ সিংকে ভারতরত্ন দেওয়া হলো। আমরা যখন সবে ভাবছি এ আবার কি, যে মানুষটা নির্দেশ দিয়ে জনসংঘের সভা বন্ধ করিয়েছিলেন, যিনি জনতা দলে আরএসএস এর সদস্য পদ নিয়ে প্রশ্ন তোলার পরে জনসংঘের পুরনো নেতাদের জনতা দল ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল, তাকে এক আরএসএস প্রচারক প্রধানমন্ত্রী ভারতরত্ন দিচ্ছেন কেন? বোঝা গেল যখন রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী টুইট করলেন, মেরা দিল জিত লিয়া, আমরা বুঝলাম ইন্ডিয়া জোটের আরেকটা উইকেট পড়েছে। মোদ্দা কথা হলো, রাজনীতির ঘটনায় যে দলের সিদ্ধান্ত হোক বা প্রশাসনিক, যা চোখে দেখছেন সেটাকে কেবল ওপর থেকে দেখলে কিছুই বোঝা যায় না। গভীরে যাও, তাহলে সেসব মণিমুক্তর খোঁজ পাওয়া যাবে। বোঝা যাবে চরণ সিংকে ভারতরত্ন দিয়ে আসলে জাট বেল্টে বিজেপির ঘুঁটি সাজানো হলো। বোঝা যাবে হঠাৎ তিরুপতির মূর্তি নিয়ে ওয়াইএসআর রেড্ডির পুত্র জগন রেড্ডি, যিনি আদতে খ্রিস্টান, সোজা দিল্লি গেলেন কেন? গিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে সেই মূর্তি তুলে দিলেন কেন? এবং সেই ছবি অন্য কেউ দেখার আগে স্বয়ং নরেন্দ্র মোদী তা টুইট করে দিলেন কেন? এসব বুঝতে হবে, না হলে জানতে পারবেন না যে তলায় কোন খেলা চলছে। বুঝতে হবে ভগবন্ত সিং মান আর কেজরিওয়াল বউ বাচ্চা নিয়ে কেন এই সময় অযোধ্যা চলে গেলেন, কোন ইকুয়েশনে ধার দিতে। রাজনীতি আদতে এরকমই, ওপর থেকে সবুজ ভেতরে লাল, বা ওপরে সবুজ ভেতরে কমলা, ওপরে লাল ভেতরে গেরুয়া, সেটাই আমাদের বিষয় আজকে। সন্দেশখালী কোন ইশারা করছে? গত কয়েকদিন যাবৎ বাংলার সংবাদ মাধ্যমের শিরোনামে সন্দেশখালী। শাসক বিরোধী রাজনীতিতে উত্তাল উত্তর 24 পরগনার এই জনপদ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্দেশখালীর জনবিক্ষোভে ইন্ধন দিতে আসরে নেমেছে বিরোধীরা। বহুদলীয় ব্যবস্থায় সেটাই প্রত্যাশিত। বাংলায় রাজনৈতিক সমীকরণে প্রধান দুই শক্তি তৃণমূল ও বিজেপি। এই রাজনৈতিক মেরুকরণের সুবাদে এখনো পর্যন্ত তৃণমূলের পরাক্রমের ধারে কাছে নেই তার প্রধান প্রতিপক্ষ পদ্মশিবির। প্রায় 3.5 দশক বাংলায় ক্ষমতায় থাকার পর অপসারিত বাম তথা সিপিএম এখনো ক্ষয়িষ্ণু শক্তি। বস্তুত বামেদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের ধস নামিয়ে বিজেপির ঘর ভরেছে। তার জেরেই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে রাজ্যে উত্থান পদ্মবাহিনী। সন্দেশখালী পর্বে বিজেপির পাশাপাশি সিপিএম ও তৃণমূলকে মিটতে পথে নেমেছে। শুধু সন্দেশখালীতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের অতি সম্প্রতি বিরোধী ভূমিকায় তৎপর হতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে। পুলিশ প্রশাসনের জারি করা 144 ধারা অমান্য করে সন্দেশখালী যেতে গিয়ে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়দের সঙ্গে তুমুল সংঘাত বাধে। সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতা সহ বিভিন্ন জেলায় পথে নামে সিপিএম কর্মী সমর্থকেরা। দীর্ঘ শীত ঘুমে থাকা বামেদের পথঘাটে নামতে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে তৃণমূলের সঙ্গেও বামেদের সংঘর্ষে জড়ানোর ঘটনা ঘটছে। আন্দোলনের ময়দানে সিপিএমের উপস্থিতি বৃদ্ধি ইদানিং নজরে পড়ছে, যার অর্থ রাজ্যে বিরোধী পরিসরে বামেরা ফের নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে মরিয়া হয়ে পড়েছে। এর ফলে তৃণমূল বিরোধী ভোট বা বামেদের যে অংশ বিজেপির উত্থানের সহায়ক ভূমিকা নিয়েছিল, তা যদি ফের বামমুখী হয়ে পড়ে তাহলে কার লাভ? সিপিএমের সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষিতে জনমানসে এই কৌতূহল জাগাটা খুবই স্বাভাবিক নয় কি? রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের যে মাঝারি নেতারা আছেন, যারা সেই অঞ্চলের শেষ কথা, যাদের হাতে আছে ঠিকাদারি থেকে জব কার্ড, বিভিন্ন প্রকল্পের সুবিধে এদের ছাড়া হাতে আসবে না, এদেরকে সমঝে চলে প্রত্যেকে। ভয় এবং বিভিন্ন সুযোগ সুবিধে, এই দুটো এলিমেন্ট নিয়ে বিপুল ক্ষমতাশালী কিছু মনসবদার প্রতিটা ব্লকেই আছে। এদের সিংহভাগ এককালে ছিল সিপিএম বা সিপিএম এর মাস্তান। দিন বদলের সঙ্গে সঙ্গে এরা জার্সি বদলে এখন মামাটি মানুষ। প্রতিটা গন্ডগোলে এদের নাম পাওয়া যায় ঘটনা ঘটে যাবার পরে। যেমন ধরুন এই সন্দেশখালীর শেখ শাহজাহান, শিবু উত্তমের নাম আগে শুনেছেন? শোনেননি। গন্ডগোলের পরে জানা যাচ্ছে এনারাই হলেন গন্ডগোলের মাথা, এনারাই নাকি ওই এলাকার ত্রাস ইত্যাদি। সিপিএম এর আমলে এনাদের ওপরে দলের একটা রাশ ছিল। বেগরবাই করলেই এলসিতে ডেকে এনে প্রথমে ধমক ধামক,
তারপর পুলিশে ধরিয়ে দেওয়া। কিন্তু এই আমলে তারাই লোকাল কমিটি, তারাই জোনাল কমিটি, ওনাদের হাতেই ভোটের ব্যবস্থা। তো সেহেন সন্দেশখালী শাহজাহান ভেসে উঠলেন ইডির সৌজন্যে, এবং তারপরে মানুষের ক্ষোভ শিবু উত্তমের বিরুদ্ধে। উত্তমকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, শিবু শাহজাহান পলাতক, শাহজাহান পালিয়েছে, দল আর পুলিশ কেউ কিচ্ছু জানে না। এটা বড্ড কাঁচা কথা, বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এর সঙ্গে এলাকাতে বিক্ষোভের সম্পর্ক কি? এলাকার খানজাখারা বিপদে পড়েছে, সেই সুযোগে ক্ষমতা দখল। এমনিতেই এসব অঞ্চলে হিন্দু পপুলেশনের সিংহভাগ বিজেপির দিকে ঢলে পড়েছে। বিধানসভা পঞ্চায়েত ভোটের রেজাল্ট তো তাই বলছে। এবার প্রতিষ্ঠান বিরোধী ভোট জমা হলেই কেল্লা ফতে। এবং এরকম এক সময় সিপিএম নেতাদের আটকে দেওয়া হচ্ছে, ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি স্থানীয় প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে গ্রেফতারও করা হলো। নিরাপদ সর্দার 2011-তে পরিবর্তনের জোয়ারেও আসন বাঁচাতে পেরেছিলেন। তারপর 2016-তে যখন হারলেন তখনও 31% ভোট পেয়েছিলেন। 2021-এর নির্বাচনে এই আসনে সিপিএম প্রার্থী দেয়নি। আইএসএফ ভোট পেয়েছিল 7% কম। বিজেপির ভোট 12.70% থেকে বেড়ে 35% হয়েছিল। এবার নির্বাচনের আগেই নিরাপদ সর্দার গ্রেফতার। ধরে নেওয়া যায় কদিনের মধ্যেই তিনি ছাড়া পাবেন। কমরেড নিরাপদ সর্দার লাল সালাম স্লোগান নিয়ে তিনি সন্দেশখালীতে ফিরবেন। 21-এ বিধানসভাতে পাওয়া তৃণমূলের 52% ভোট কমবে, কিন্তু তৃণমূল বিরোধী ভোট ভাগ হবে। নিরাপদ সর্দারের নেতৃত্বে ওই অঞ্চলে সিপিএম 15-18% ভোট পেলেও তৃণমূল লোকসভাতে ড্যাং ড্যাং করে জিতবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএম এর উত্থান নিয়ে কি সত্যিই চিন্তিত তৃণমূল নেত্রী? না। ভোটের হিসেব বলছে সিপিএম এর খানিক উত্থান তাদের আসন দেবে না, কিন্তু তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে দেবে। ফলে সেই ভাগাভাগির সুবিধে পাবে তৃণমূল। অতএব জেলাতে জেলাতে সিপিএম এর উত্থান, তাদের বিক্ষোভকে তৃণমূলের সরকার কড়া হাতে দমন করবেন। সেসব খবর মিডিয়াতে ছাপা হবে, দেখানো হবে। রামে চলে যাওয়া কিছু ভোট বামে ফিরবে, অ্যাডভান্টেজ তৃণমূল। কে বোঝেন না? শুভেন্দু বোঝেন না? বিজেপি বোঝে না? আলবাত বোঝে। বোঝে বলেই তারাও তাদের গলা চড়াচ্ছে। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএম নেতা কর্মীদের গা ঝাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে। তারা মুখোমুখি সংঘর্ষও জড়াচ্ছেন পুলিশের সঙ্গে, তৃণমূলের সঙ্গেও। বামেদের এই উত্থান যদি তাদের ভোট পার্সেন্টেজ বাড়ায়, তাহলে আসলে সুবিধে কার? বামেদের যে ভোট চলে গিয়েছিল রামের কাছে, তার এক অংশ যদি ফেরত আসে, তাহলে সুবিধে কার? শুনুন মানুষজন কি বলেছেন। বামের ভোট রামের ঘরে গেছে, আবার সেই রামের ঘরের ভোটটা যদি বামের ঘরে ফিরে আসে তাহলে তৃণমূলের সুবিধা হবে। বাংলার মানুষ বামকে পরিত্যাগ করেছিল এবং বামের যে কিছু ভোট ছিল তারা সেটা রামে ট্রান্সফার করেছিল, কিন্তু ট্রান্সফার করার পরে দেখলো যে 2021-এ পরিবর্তন হয়নি। সেই বামেরা আবার সেই বামেদের দিকে ভোটটা কিছুটা যাচ্ছে। এতে সম্পূর্ণ তৃণমূলেরই লাভ। মানুষের সুবিধা হবে, অসুবিধা হবে তৃণমূল বিজেপি। বামের ভোট তারা রামেতে ট্রান্সফার করেছিল 2014 লোকসভা নির্বাচনে, 2019 লোকসভা নির্বাচনে, 2021 বিধানসভা নির্বাচনেও আমরা সেই জিনিসটা দেখেছি। তাদের ভোট পার্সেন্ট একদম তোলানিতে নেমেছিল। তাদের যদি ভোট পার্সেন্টেজ বাড়ে, 2-3% হয়তো ভোট বাড়বে, সেক্ষেত্রে তৃণমূলেরই আমাদের লাভ হবে। বাম, তৃণমূল আর কংগ্রেস সব একজোট। ওদের যখন যেখানে যা মিটিং হয়, মিছিল হয়, সব এধারের মাল ওধারে, ওধারে মাল এধারে, এবং লোক সরবরাহ সব কিছু এইভাবে করে থাকে। ওতে কিছু করতে পারবে না, ওতে কিচ্ছুই হবে না। মানুষ জানতে পারছে লাভ বিজেপিরই আসবে। আসলে বামপন্থীরা তো রাজনৈতিক কারো সুবিধা অসুবিধার জন্য করে না। বামপন্থী রাজনীতি নির্দিষ্ট দাবির ভিত্তিতে, আদর্শ ভিত্তিতে লড়াই হয়। বামেদের শাসন ক্ষমতা চলে যাওয়ার পরে সেই ভোটটা প্রকৃতপক্ষে বিজেপির দিকেই গেছিল। সেটা যদি আবার ফিরে আসে তাতেও কিছু লাভ হবে না। এখানে তৃণমূল কংগ্রেসেরই জয়লাভ হবে। আমরা বারবার বলেছি যে কর্মসংস্থানের ইস্যুতে আর এই বাংলার দুর্নীতির ইস্যুতে যদি মানুষ ভোট দেয় তো মানুষ বামপন্থীর পক্ষেই ভোট দিবে, কারণ বামপন্থী ছাড়া কোনো বিকল্প নেই। সিপিএমের তো অস্তিত্ব কোমর ভেঙে গেছে। এখন বাম আর রাম এরা দুজনে মিলে এইভাবে এখন ষড়যন্ত্র চালাচ্ছে, কিন্তু বাংলায় কোনো লাভ হবে না ওদের। বামপন্থীরা রাস্তায় আছে, মানুষ দেখছে। দিদি এবং মোদির সেটিং, এটা মানুষ আস্তে আস্তে সবটাই বুঝতে পারছে।
অ্যাকচুয়ালি সিপিএমের যে ভোটের বাক্স ফিরে আসবে এটা কিন্তু হয়নি, মরা মানুষ কখনো জীবিত হয়নি। এখানে বামেদের যতই বাড়াবাড়ি বাড়ুক, ওদের ভোট যদি পুনরায় ওরা ফিরে আনতে পারে তাহলে আখেরি তৃণমূল কংগ্রেসই বেশি লাভ হবে। রাজনীতিতে ভারী মজার মজার হিসেব আছে। এক তৃণমূল বিজেপি বাইনারি তৈরি হলো, বামেরা শূন্য হয়ে গেল। হয় বিজেপি নয় তৃণমূল, এই ইকুয়েশনের মধ্যে বামেরা উবে গেল। আবার সেই বাইনারি ভেঙে এক ক্লাসিক্যাল ট্রায়াঙ্গুলার ফাইটে তৃণমূলের ভোট কমলেও আসন কমাবে না তো বটেই, বরং বাড়িয়েও দিতে পারে। অবশ্যই এ কোনো অজর অমর অক্ষয় নিয়ম নয়, তবে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের এই ফ্যালাসিগুলো বহু পরীক্ষিত সত্য। সে সত্যকে আবার বোঝার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল আসা পর্যন্ত। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।